পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথায় রাজধানীর বিজয়নগর এলাকায় শুট করেছে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্র পাচারের পর বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে প্রাণে শেষ করার উদ্দেশ্যে গুলি আসলে কে করেছে এবং এ কাজের পরিকল্পনায় কে বা কারা জড়িত সে বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল কাজ করছে। সচেতন নাগরিকরা চাচ্ছেন জড়িতদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক। এরই মধ্যে ঘাতক একজনের পরিচয় শনাক্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট জড়িত একজনকে চিহ্নিত করার দাবি করেছে। তারা বলছে, হাদিকে গুলি করা ব্যক্তিটি হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তিনি রাজধানীর আদাবর থানার ছাত্রলীগের নেতা ছিলেন। নিজেদের ফেসবুক পেজের এক পোস্টে দ্য ডিসেন্ট উল্লেখ করে, ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত ১২ ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারার মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানার ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে। ২টি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে, গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। ২০২৪ সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। এছাড়াও শেখ হাসিনার পতনের ঠিক আগ মুহূর্তে ছাত্রলীগের একটি মিছিলের অগ্রভাগে একটি মোটর বাইকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে দেখা যায়। বাইকটি চালিয়ে যাচ্ছে আদাবর ছাত্রলীগের নেতা রুবেল। ওসমান হাদিকে যে হোন্ডা ব্র্যান্ডের মোটর বাইক ব্যবহার করে গুলি করা হয়েছে, সেই একই বাইকের সাথে ছবির মোটর বাইকের মিল তো দেখতেই পাচ্ছেন আপনারা। সেদিনের মতো আজও বাইকের পেছনে ছিলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কিভাবে ওসমান হাদির ইনার সার্কেলে ঢুকে গিয়েছিল সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, এই সবগুলো ছবি যে একই ব্যক্তির, সেটা আপনারা কতজন চিহ্নিত করতে পারতেন? সাধারণ পরিবারের একটা ছেলে আজ মৃত্যুসজ্জায় মহান আল্লাহর কৃপায় আবার পূর্ণ শক্তিতে ফিরে আসুক, সেটাই প্রার্থনা করি। অন্তত তাকে আমরা সমালোচনা করা থেকে বিরত থাকি। জানা যাচ্ছে, হামলাকারী দাউদ বিন ফয়সাল বিগত কয়েকদিন ধরে সে হাদিকে ট্র্যাকে রাখছে, পরিকল্পনা করে হামলা করেছে। সে আসাদুজ্জামান খান কামালের গ্রুপের লোক বলেও জানা গেছে। প্রশাসনের কাছে অনুরোধ, সঠিক তদন্ত করে যথাযথ বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফেসবুকে পরিচয় ছড়িয়ে পড়া ব্যক্তির কোনো তথ্য আদৌ পুলিশের কাছে আছে কিনা? কারণ পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যেতে দেখা গেছে দাউদ বিন ফয়সালের মতোই কজনকে। সে ছবিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সবাই বলছে, অতি দ্রুত তাকে গ্রেফতার না করা গেলে সে সিলেটের বর্ডার দিয়ে সে ভারতে পালিয়ে যাবে। উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে দিনের বেলায় সম্ভাব্য একজন প্রার্থীকে গুলির ঘটনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন ঘটনা তৈরি করে যাতে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে, সরকার ও নির্বাচন কমিশনকে সেটা নিশ্চিত করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এটি কি আসলে হাদির ঘাতক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।